আমার নাম যুধিষ্ঠির, গ্রামের বাড়ি বরুণা, জেলা খুলনা। আমার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছে, সেটাই আমি বলতে চাচ্ছি। তাও শুরু করি। আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল। ফ্রেন্ড সার্কেল গ্রামে থাকি তো আর কি, গ্রামের ভিতরে যারা একসাথে ঘুরি তাদের ভিতরে অনেক অনেক 3-4 জন একসাথে। এখন তারা আমরা সময় ছোটো ছিলাম আর কি, ক্লাস 8 বা 9 পড়ি। এবার খুবই অভাবীয় সংসার। এখন প্রত্যেক দিন আমরা আমাদের বিলে মাছ ধরতে যেতাম, সেটা হচ্ছে বসি দিয়ে আর কি। বসি দিয়ে মাছ ধরতে যেতাম, বিলের ভিতরে চলে যেতাম। বিলের ভিতরে অনেক ভয়ানক জায়গা ছিল, যেমন শ্মশানঘাট, তারপরে আমাদের হাজরাতোলা বলে, ওখানে আমাদের পুজো করা হয় আর কি। ওখানে অনেক কাহিনী, মানে মোটামুটি ভয়ের কাহিনী থাকে আর কি। এবার একদিনকে সেদিনকে ফুল অমাবস্যা, বাড়ি থেকে বলি যে আজকে এরকম মাছ ধরতে যাবো, তা আমাদের যে বসি সরঞ্জামগুলো আর কি এগুলো দাও। তবে আমাদের বলে, আমার মানে বাপ মা বলে যে আজকে যাইতে হবে না, আজকে হচ্ছে এরকম অমাবস্যা, যাইতে হবে না। আমি বলি আমরা সবাই ফ্রেন্ড সার্কেল একসাথে যাব। এখন বলে না, আমরা সবাই বলি না সমস্যা হবে না, দেও আমরা যাবো আর কি। বাড়ি থেকে সরঞ্জাম নিয়ে আমরা বেরোই নিয়ে যাওয়ার পরে আমরা বেরোই সন্ধ্যা 6টার দিকে, সন্ধ্যা হবে আর কি। ওখান থেকে আমরা ডোঙা নিয়ে ডোঙা বাইতে অনেক দূরে চলে যাই, একদম বিলের ভিতরে। এবারে বিলের ভিতরে ওই বসি পারতে কিন্তু আমরা বসিটা এক পর্যায়ে শেষ করে ফেলি। এবার যখন ওইটা শেষ করে আমরা যখন বাড়ির দিকে রওনা দেব, আমরা হচ্ছে দুইটা নৌকা ছিল, একটা মানে 2 সেটে 4 জন ছিলাম, এক ডোঙায় 2 জন আর এক ডোঙায় 2 জন। এখন 2 জন চলে গেছে একদিকে আর আমরা 2 জন চলে গেছি আর একদিকে। এখন ওদের কাছে ফোন দিয়ে বলি যে এরকম আমাদের তো বসা পাতা শেষ, এখন যাই, আমরা বাড়ির দিকে যাই। তা ওরা বলে কি যে আচ্ছা তোরা ওই পাশে যা, আমরা আর কি এই পাশে বেরোই যাব। এখন আমি আর সে, আমার সাথে যে ছিল সহপাঠী, সে কিন্তু বেরোই, আমরা বাড়ির দিকে রওনা দিই। এখন রওনা দেওয়ার পথে ঠিক সে সময় বসা পাতা শেষ, সে সময় বাজে হচ্ছে রাত পুরো 1টা। ফুট একদম কালো অন্ধকার, তারপরে আর কি ঝিঝি পোকারা ডাকছে, অনেক শব্দ হচ্ছে ঝিঝি পোকার। এখন ওইভাবে কেমন গা ছমছমে ভাব আর কি আসতেছি। তারপরেও আমাদের ধর্মীয় যে নাম ওই নিয়ে আমরা আসার পর যখন শ্মশানঘাটের পাশে আসি, তখন কিন্তু দেখা যায় দূরে একদম চিতের উপরে, মানে শ্মশানঘাটের পাশে একদম দূরে আর কি একটু চিতের উপরে আগুন জ্বলে। হঠাৎ আগুন জ্বলে। এবার আমি দেখিনি,